নমস্কার, চলে এসেছি রান্নার একটা রেসিপি নিয়ে। তো দেখো, এখানে আমি এঁচোড় সিদ্ধ করে নিয়েছি, আলু নিয়েছি, আর এখানে হচ্ছে পেঁয়াজ কেটে নিয়েছি, আর এই পাশে রাখো শুকনো লঙ্কা আর রসুন নিয়ে নিয়েছি। তো চলো কি বানাচ্ছি, একদমই নতুন রেসিপি। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কাগুলো ভেজে নিচ্ছি। হ্যাঁ, আমি শুকনো লঙ্কা খাই, অত শরীরের দেখতে পারি না, সম্ভব হয় না। কখনো নিজের স্বাদে লোভেও একটু তরকারি রেসিপি বানাতে হয়। এখানে খুব ভালো করে পেঁয়াজগুলো ভেজে নেব, পেঁয়াজ আর রসুন। আজকে বানাবো এঁচোড়ের ভর্তা। এবার আমি দেখো এঁচোড়গুলোকে সেদ্ধ করে রেখেছিলাম, হাতে একটু ম্যাশ করে দিয়ে দিচ্ছি। অসাধারণ খেতে লাগে এই এঁচোড়ের ভর্তা। তো তোমরা কে কে খেয়েছো আর কে কে খাওনি অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আর আমি কিন্তু এঁচোড়ের ভর্তা থেকে আরম্ভ করে এঁচোড়ের অনেক কিছু রেসিপি হয়, তোমরা যদি বলো আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখো কয়েকটা আলুও আমি ম্যাশ করে দিয়ে দিচ্ছি, একটু কড়াইয়ে নেড়ে নেব। এটার কিন্তু স্বাদ আরও বেশি হয়, খেতে কিন্তু আরও ভালো লাগবে। খুব ভালো করে নেড়ে নিচ্ছি। দেখো খুব বেশি কিন্তু তেল দিইনি, অল্প একটুই তেল দিয়েছি। আর লবণটা আমি এখনও দেইনি, আমি যেহেতু শুকনো লঙ্কাটা লবণে ডলবো তার জন্যই কিন্তু আমি লবণটা দেইনি। এবার দেখো বাটিতে যে শুকনো লঙ্কাটা আমি ভেজে রেখেছিলাম লবণ দিয়ে কিন্তু আমি ম্যাশ করে নিচ্ছি। তোমরা চাইলে চিলি ফ্লেক্সও দিতে পারো, তো আমার ঘরে চিলি ফ্লেক্সটা নেই, আমি তার জন্য দিতে পারিনি। তার জন্য আমি লঙ্কাটাকে ভেজে সর্ষের তেলে আমি এবার দিয়ে দিব কড়াইয়ে। দেখো আমি এবার কড়াইয়ে দিয়ে দিলাম লবণ আর লঙ্কা ভেজে রেখেছিলাম সেটাকে গুঁড়ো করে, খানিকক্ষণ নেড়ে নেব। এটা কিন্তু এই কড়াইয়ে দিয়ে নেড়ে নেওয়ার মধ্যে কিন্তু অনেকটাই পার্থক্য আছে, আর হাত দিয়ে তো মাখতেই হবে, তবে গরম অবস্থাতে যদি মেখে নিতে পারো তার স্বাদ কিন্তু আরও বেশি হবে। খুব ভালো করে সবগুলোকে ভেঙে দিচ্ছি। খুব সুন্দর করে দেখো অনেকটাই কিন্তু আমার ম্যাশ হয়ে গেছে। এখানে বুঝতে পারছো কিনা তোমরা, আমি বুঝতে পারছি না, আমি ছনলি দিয়ে দিয়ে একদম ম্যাশ করে দিচ্ছি। এইবার আমি একটা থালাতে ঢেলে নিব। দেখো একটা থালাতে ঢেলে নিচ্ছি। যতক্ষণ গরম আছে একটা আমি হাতা নিয়েও কিন্তু আমি আর উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিলাম, যেহেতু এটা ভর্তা হবে, ভর্তা বলো না সেদ্ধ বলো, আমরা তো সেদ্ধ বলি, তো কাঁচা সর্ষের তেল একটু দিতে হয়, না দিলে ভালো লাগে না। খালি শুধু তো এঁচোড়ের জন্য একটু কাঁচা সর্ষের তেলটা দিতে হবে। আর অন্যান্য সেদ্ধতে তোমরা পেঁয়াজ লঙ্কা যেটা ভাজলে ওই ভাজা তেলটা দিলেও সেদ্ধ কিন্তু ভালো লাগবে। তো দেখো হাতা দিয়ে দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি এখানে। এবার অনেকটাই কিন্তু ঠান্ডা হয়ে এসেছে। এবার আমি একটু হাত দিয়েও লাগিয়ে নিলাম, যেটুকুটা কম বেশি ছিল হাত দিয়েও কিন্তু মেখে নিলাম। তো এখানে কিন্তু আমার ভর্তাটা রেডি হয়ে গেছে, তোমরা বুঝতেই পারছো। যেটুকু গোটা ছিল আমি হাত দিয়ে কমপ্লিট করে নিলাম। একদম কমপ্লিট হয়ে গেছে আমার ভর্তা, দেখতেই পাচ্ছ। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরের একটা ভিডিওতে, ততক্ষণের জন্য আসি। তোমরা সবাই